এই ভিডিওতে আমরা উদাহরণ 13 এর সমাধান দেখব। তো উদাহরণ 13 টেবিলটা আমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি। এইখানে স্টুডেন্ট নেম যেটা এটা মোটা কালির লেখা প্লাস মাঝে আছে, তার মানে হেডিং, এটাও হেডিং, অপশনালটাও হেডিং। তো এই যে স্টুডেন্ট নেম যেটা, এর কিন্তু কোনো কল স্প্যান বা রো স্প্যান নাই, তবে কম্পালসারি যেটা এর কিন্তু রো স্প্যান আছে, বাংলা, ইংলিশ, আইসিটি। আবার একটা জিনিস নোটিস করো, সেটা হচ্ছে এই যে মাহমুদ, বাংলা, ইংলিশ, আইসিটি, এদের সবার নিচেই কিন্তু ফিজিক্স, ম্যাথ, বায়োলজি আছে। তার মানে এদের সবারই কল স্প্যান কিন্তু 3, ঠিক আছে? কল স্প্যানটা 3 হবে এদের প্রত্যেকের। তো আর এইখানে এই যে কম্পালসারি আছে, এটা রো স্প্যান হবে 3। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এই টেবিলটা কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারবো। তো চলো তাহলে শুরু করা যাক। আমরা টেবিলটা একটু দেখে নেই। প্রথমে আমরা নিয়ে নিব HTML, তারপরে আমরা নিয়ে নিব হেড, হেডের পরে আমাদের যেটা করতে হবে, আমরা নিয়ে নিব বডি, বডির ভিতরে আমাদের নিতে হবে হচ্ছে টেবিল, টেবিলের ভিতরে আমরা নিয়ে নিব বর্ডার 1 পিক্সেল। আচ্ছা, এবার প্রথম টিয়ারের প্রথম যে প্রথম টিএইসে লেখা আছে, এইখানে লেখা ছিল স্টুডেন্ট নেম, এই যে লেখা আছে স্টুডেন্ট নেম, এই লেখাটাকে জাস্ট টিএইসের ভিতরে দিয়ে দিলাম। দেন এই টিএইস বরাবর ওই পাশে একটা টিডি আছে, লেখা আছে সম্ভবত একটা নাম দেওয়া আছে, লেখা আছে মাহমুদ, কিন্তু এই মাহমুদের কিন্তু কল স্প্যান আছে, রো স্প্যান না, কল স্প্যান আছে। তো এই টিডির ভিতরে আমাদের একটা অ্যাট্রিবিউট ঢুকাইতে হবে, কল স্প্যান 3, এবং এর মধ্যে আমরা লিখে দিলাম মাহমুদ। এবার আমরা ডান পাশে একটু আউটপুটটা দেখব। এবার এই সারির কাজ শেষ, পরের সারি শুরু হচ্ছে। পরের সারির প্রথম টিএইস, এর মধ্যে লেখা আছে কম্পালসারি। তো কম্পালসারিটা এখানে লিখলাম, কিন্তু কম্পালসারি বরাবর রো স্প্যান আছে, সো আমি লিখে দিলাম রো স্প্যান 3। এবার কম্পালসারি বরাবর প্রথম যেটা, ওই প্রথমটাকে আমাদের এখানে নিতে হবে। প্রথম আছে হচ্ছে বাংলা, এই বাংলা লেখা আছে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে মাহমুদের যে কমান্ডটা আমরা দিছি, একদম সেম টু সেম জিনিস, একই কমান্ড আমাদের এখানে দিতে হবে। কল স্প্যান 3 দিয়ে এই মাহমুদের নিচে আমরা লিখবো, এখানে এই জায়গাটাতে লিখে দিব জাস্ট বাংলা লিখবো। আচ্ছা, দেখো এই ধরনের স্ট্রাকচার চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, নিচে আরও কিছু ভ্যালু আছে যেগুলো ওই তোমার হচ্ছে কম্পালসারির সাথে সংযুক্ত অবস্থায় আছে, যেমন ইংলিশ আছে, আইসিটি আছে, এরাও কিন্তু কম্পালসারির সাথে সংযুক্ত পাশাপাশি। তো এরা তো রো স্প্যানে আছে, সো রো স্প্যানে থাকলে আমরা জানি যে একটা রো তৈরি করার জন্য একটা করে টিয়ার নিতে হবে। তো আমাদের যেটা করতে হবে, আমরা এবার আলাদা করে একটা টিয়ার নিলাম, টিয়ার নিয়ে এর ভিতরে আমরা এই কমান্ডটা দিব যে টিডি কল স্প্যান 3, বাংলাকে রিপ্লেস করে এখানে লিখে দেব ইংলিশ। সেম একইভাবে আবার একটা টিয়ার নিব, টিয়ার নিয়ে আবার টিডি, এর ভিতরে আমরা কমান্ড দিব অ্যালাইন সেন্টার, এর ভিতরে লিখে দিব আইসিটি। তাহলে দেখো ওই ধরনের স্ট্রাকচার কিন্তু চলে আসবে, ঠিক আছে? এবার পরে সর্বশেষ টিয়ারের প্রথম যে টিএইচ হবে, এটা সর্বশেষ টিএইচ, এর মধ্যে লেখা ছিল অপশনাল। এবার অপশনাল বরাবর আরও 3টা ভ্যালু আছে, টিডি, অ্যালাইন সেন্টার, অপশনালের পরে লেখা আছে ফিজিক্স, তারপরে ম্যাথ আর বায়োলজি লেখা আছে। তো এই যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এটা কিন্তু আসলে একদম প্রপার মাঝে নাই। হ্যাঁ, যেহেতু মাঝে নাই, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এইখানে অ্যালাইন সেন্টারটা ইউজ করার দরকার নাই, অ্যালাইন সেন্টারটা দেওয়ার দরকার নাই। আর এই যে আইসিটিতেও যে আমরা অ্যালাইন সেন্টারটা দিয়েছি, এই আইসিটিতেও অ্যালাইন সেন্টার না দিয়ে এইখানে আইসিটিতে হচ্ছে নিচে কল স্প্যান ছিল, সো এইখানে কল স্প্যান দিতে হবে 3। এই জিনিসটা একটু কারেকশন করে নিতে হবে। আচ্ছা, তাহলেই হবে। ওকে, তো অপশনাল বরাবর আমরা ফিজিক্স লিখে ফেলছি, তারপরে টিডি নিব, টিডি নিয়ে এর ভিতরে লিখে দিব ম্যাথ, এরপরে আরেকটা টিডি নিব, এর ভিতরে লিখে দিব বায়োলজি। তাহলে আমাদের কিন্তু আমাদের যে টেবিলটা দরকার, ওই টেবিল কিন্তু আমরা এখানে পেয়ে যাব। খুব ইজিলি কিন্তু টেবিলটা সলভ করা হয়ে যাচ্ছে। তো আমাদের একটু খেয়াল করতে হবে যে কোনটা অ্যালাইন সেন্টার করা আছে, কোনটা অ্যালাইন সেন্টার করা নাই, এটা খেয়াল করবে। আর কোথায় কল স্প্যান আছে, কোথায় রো স্প্যান আছে, এই জিনিসটা বুঝতে পারলেই তোমরা টেবিল করতে পারবা। ধন্যবাদ সবাইকে। আমরা প্র্যাকটিস শিটে সর্বশেষ টেবিলটা এরপরে দেখব।